সবাই যাচ্ছে পুজো দিতে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমি ভালো আছি। চলুন, আজ আবার আর একটা সুন্দর নতুন সকাল নিয়ে চলে এসেছি। আজ যাব আমরা মন্দিরে। আমরা যাব প্রভু জগন্নাথ দেবের মন্দিরে, যার জন্য এখানে আসা, পুরীতে আমাদের আসা প্রভুর দর্শন করার জন্য। কিন্তু গাইস, দিনের বেলা কিন্তু আমাদের ভেতরে কোনো মতেই ক্যামেরা বা জুতো নিয়ে জুতো পরে যাওয়ার কোনো অ্যালাউ নেই, যার জন্য আমাদের সব জমা রাখতে হয়েছে। আর সন্ধেবেলা চলুন সন্ধেবেলা ভেতরটা দেখাবো ভালো করে। সেটা হচ্ছে সন্ধেবেলা আমার হাজব্যান্ড গিয়েছিল, কিন্তু প্রভুর ওখানে একেবারে ভেতরে নেওয়ার পারমিশন নেই। দেখুন মন্দিরটা দেখে নিন। এখানে এই মন্দির সম্বন্ধে অনেক কিছু অনেক কথিত আছে, যে জগন্নাথ দেবের বিগ্রহ, এই বিগ্রহ কি করে এখানে এলো। ইনি কিন্তু স্বয়ং শ্রী হরি। আর এই দেখুন, আমরা মন্দির থেকে মানে চলে এসেছি। এবার যাব, আমরা স্নানে যাব, সব রেডি হচ্ছি, স্নানে যাব বলে রেডি হচ্ছি। কারণ সমুদ্র স্নানটা প্রত্যেক দিনই আছে, রোজ রোজ তো আর আসবো না। যাই হোক, চলে এসেছি। আমার গলা এখনো ঠিক হয়নি গাইস। প্রত্যেকেই যে যার মতো চলে গেছে, প্রত্যেকে চলে যায়। কেউ সকাল 9টায় চলে যাচ্ছে স্নান করতে, এইরকম ব্যাপার। কেউ আবার আশেপাশে মন্দির ঘুরে আসছে, কেউ হয়তো একটু বিশ্রাম নিচ্ছে। এনারা খুব ভালো ফ্যামিলি, এনারা প্রত্যেকেই খুব ভালো। এনাদের সাথে নতুন পরিচয় হয়েছে। দেখুন না, আমাদের আনন্দের শেষ নেই। মানে যা খুশি, সেই ছেলেবেলা মনে হচ্ছে ফিরে এসেছে। প্রত্যেকের মেয়েও তাই, সব আনন্দ করছে এইরকম একটা ব্যাপার। মানে ইচ্ছে মতো সমুদ্রে স্নান যে কী মজা, সে আর বলার কথা না। অন্ততপক্ষে দীঘাও আমার খুব ভালো লাগে, আমি দীঘাও গেছি। কিন্তু দীঘার থেকেও মানে পুরীতে মানে মনে হয় যতবার আসি না কেন মানে অরুচি নেই, ততবার ভালো লাগে। এটা একটা এমনই সমুদ্র সৈকত যে এখানে আসলে দেখুন আমাদের ছেলেটা কি করছে। ভাইপো মেশোকে বালি মাথায় দিয়ে মেশোকে গোপাল ভাত সাজাচ্ছে। আর এই যে সুজাতার মেয়ে পড়ে গেছে বলে চিৎকার, খুব মজা হচ্ছে। সবাই আস্তে আস্তে প্রত্যেকের প্রাণ বেরিয়ে যাচ্ছে। দেখুন এখানে সব আনন্দ হচ্ছে, ঢেউ আসছে, ঢেউটাকে আমরা আটকাবো আর কি, কেউ হিলবো না, তাও হিলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। ভীষণ মজা হয়েছে। কিন্তু আজকে আমরা অল্পই স্নান করেছি। চলুন, এই যে চলে এসেছি এখানে। আজ আমাদের কিন্তু এখানে মোটামুটি সবাই খেয়ে দিয়ে চলে গেছে। ডাল হয়েছে, ডাল আলু ভাতে, আর খাসি হয়েছে, মাটন হয়েছে। আর মাটন হলে তো কোনো কথা নেই। ডালটাও এত টেস্টি হয়েছিল, পেঁয়াজের ডাল আলু ভাতে, আর কাঁচা লঙ্কা ছাড়া তো তা মানে সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাতে ডাল দিয়ে, আহা হা কি টেস্টি হয়েছে। পাশে আমাদের মেয়েটা বসেছে। আর এই খাওয়া দাওয়ার পাট মানে কি গরম ভাতটা, মানে সেন্ট ডালটা এত সুন্দর বেরিয়েছে আলু ভাতে দিয়ে। আর এই যে দেখুন মাটন, খুব ভালো খাওয়া হয়েছে, ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে।
এই যে একেবারে চর্বি চর্বি মাটন খুব ভালো, কিন্তু আমাদের একটু ঠান্ডা হয়ে গেছিলো লাস্টের দিকে এসেছি একদম। তারপরে চলুন আবার চলে আসা হলো মন্দিরে। এটা বিকেলবেলা মন্দিরে আমি আসতে পারিনি কারণ মেয়ের চুল প্রচণ্ড ভেজা ছিল, আমি চুল বাঁধতে পারিনি বলে আসতে পারিনি। আমার হাজব্যান্ড দেখেছে, যেটা বলতে বলতে থেমে গেছিলাম আর কি। এখানে শুনে যায় অনেকেই আপনারা জানেন এই পুরী সম্বন্ধে, যে এরকম যে পণ্ডিত আছেন উনিও বলছিলেন, বা এর আগে আমিও শুনেছি যে প্রতি 15 বছর বা 14 বছর অন্তর বিগ্রহ, একটা বিগ্রহ থেকে আর একটা বিগ্রহে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর সেটা প্রাণটা কি, প্রাণটা মানে পুরো বোঝা যায় যে নড়ছে, ধকধক করে নড়ে। আর যে করেন আর কি প্রাণ প্রতিষ্ঠা, সেই পণ্ডিতকে আর কি স্বপ্নে দেয়, স্বপ্ন আদেশ দেয় রাজাকে। রাজা এবং রাজা সেই যাকে বলবে, যাকে আদেশ করবে, কোন জায়গায় বলে দেবে যে একটা গাছ, আপনারা সবাই জানেন যে কাঠ জলে ভেসে আছে, এবং সেই কাঠটার মধ্যে নাকি একটা আমাদের শ্রী প্রভু হরিনারায়ণের চক্র আঁকা থাকে এবং সাপ পেঁচিয়ে বসে থাকে। সেটা সেই ব্যক্তিই তুলতে পারবে যাকে আদেশ করা থাকে। দেখুন পুরীর মন্দিরের অনেক রহস্য আছে, অনেক কাহিনী আছে যেগুলো আমাদের অজানা, কিন্তু এগুলো শুনলাম ওনাদের মুখে। যে আমাদের কি পান্ডা যে ছিলেন উনি আমাদের বলছিলেন যে সেই ব্যক্তিই তুলতে পারবে যাকে আদেশ করা হবে, যার স্বপ্নাদেশ হবে, সে তুলে এনে সেই বিগ্রহ তৈরি হওয়ার পর হাতে আর কি গ্লাভস পরবে, তার চোখ বাঁধা থাকবে মন্দিরের ভেতরে, আর হাতে গ্লাভস পরবে। একটা পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে বিগ্রহের সেই যে জ্যোতিটা একটা ধকধক বলছে কচ্ছপের মতো নাকি লাফায়, সে বুঝতে পারে না, হাতে যেহেতু দস্তানা পরা থাকে সে বুঝতে পারে না, কিছু একটা লাফায় এটা টের পায়, তার সেটাকে মানে আর নতুন ইয়েতে প্রতিষ্ঠা করেন, নতুন প্রভুর বিগ্রহে প্রতিষ্ঠা করেন। তা এইটা নাকি প্রভুকে যখন স্নান করানো হয় রথের আগে, প্রভুকে স্নান করানোর পর ওনার খুব জ্বর আসেন, 108টা কলসি দিয়ে ওই কুয়োটা যেটা রয়েছে যেখানে যমুনা, গঙ্গা যমুনা আসছে, যেখান থেকে জল নিয়ে আর কি রান্না বান্না সব হয়, প্রভুকে স্নান করানো হয়। এটা আমাদের ধ্বজাটা। তো যাই হোক, মানে এতটুকুই কথিত আছে, যেগুলো আপনাদের সঙ্গে তো আমি পুরো শেয়ার করতে পারলাম না, আর এটুকুই শুনেছি। তারপরে প্রভুর জ্বর হওয়ার পর আর কি প্রভু 15 দিন দরজা বন্ধ থাকে, তারপরে মাসির বাড়ি আসেন, রথযাত্রা হয়, মাসির বাড়ি আসেন, 3 ভাই বোনই আসেন, প্রভু জগন্নাথ, প্রভু বলরাম, মাতা সুভদ্রা আসেন, এইরকম আর কি। এতটাই আমরা জানতে পেরেছি, আর সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর চলুন, চলে এসেছি সন্ধেবেলা ওই দিনকে বিচে। সন্ধেবেলা বলতে আমি অনেকটা দেরিতেই এসেছি, কারণ মেয়ের বললাম তো চুল ভেজা ছিল, ওর জলে অনেক ঝাঁপানো হয়েছে, বাড়ি এসে মাথা ধোয়া হয়েছে, ইয়েতে এসে আপনার রুমে এসে সেই চুল শুকিয়ে তারপরে চুল বেঁধে তারপর নিয়ে এসেছি মেয়েকে, বিচে এনেছি। আমরা প্রায় 8টা নাগাদ বেরিয়েছি। সেদিন রুম থেকে আর বেরোনো হয়নি স্নানের পর। ওর বাপি সন্ধেবেলা গেছিল সবার সাথে। আমাদের ছেলেটা ধ্বজা নিয়ে এসছে, মেন যে ওপরে ধ্বজাটা আমাদের নেওয়া হয়েছে, কাকিমার ছেলে নিয়েছে। তারপর দেখুন সমুদ্রের ধারে, বিচের ধারে এত ভালো লাগছে হাওয়া। আমাদের এখানে তো এসে দেখছি ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাট ওখানে কিন্তু ভালোই গরম। কিন্তু এই দিনকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা এই ছিল। এই যে আমাদের ছেলেটা রয়েছে, ভাইপো রয়েছে, আর আমার মেয়ে রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে। আমরা সবাই একটা নৌকোর ওপর বসে, কি বলবো, কি ওটা কাঠি ভাজা না কি, মানে ভীষণ শক্ত কিন্তু ভীষণ টেস্টি, বসে বসে আমরা খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, বেশ মজা হচ্ছিল। যাই হোক, তারপরে সমুদ্রের ঢেউটাও দেখতে, এই যে আমার সোনামা, ঢেউটাও দেখতে কিন্তু দারুণ লাগছিল। নৌকোর ওপর বসলে অ্যাটলিস্ট কি হয়, জল না সমুদ্র থেকে এমনভাবে ওয়েভসগুলো আসছে, মানে এত জোরে ওয়েভস আসছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য নৌকোয় বসেছিলাম। এটা দেখুন পরের দিন মর্নিংয়ে, মানে যেদিনকে আমরা ফিরবো সেই দিনকে মর্নিংয়ে আর কি সূর্যোদয় দেখতে এসেছি। আপনারা আমার সাথে থাকুন। প্রত্যেকে 4:30 5টার প্রত্যেকের ঘুম ভেঙে যায়।
10টায় উঠবে, 10 টাকা করে চায়ের দাম। চায়ের দাম বাবা। হ্যালো 50 বলেছে। হ্যালো হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, চায়ের দাম অনেক। গুড মর্নিং। মর্নিং। 50 টাকা চায়ের দাম। চায়ের দাম এখানে বেশি একটু। বেশি একটু কত বলছে বলুন একটা চা? বেশি হলেও আমরা এখানে চা না, কত দাম বলছে এক কাপ? এক কাপে বলছে 50। আমরা বিহারের গাড়ি খেতাম। গুড মর্নিং। আমার তো আওয়াজই বেরোচ্ছে না। গুড মর্নিং কে করে বলবো আমি? পরিবেশটা একদম পুরো মর্নিং ম্যাম, হাই সবাইকে গুড মর্নিং বলছে। আমরা সবাই পুরো গ্রুপ ধরে এসেছি আর কি সূর্যোদয় দেখতে এসেছি মর্নিং এ। এই দাদা বাংলা ভালো বলতে পারেন না, নন বেঙ্গলি, বাট খুব খুশি উনি আমাদের সাথে থেকে। এই যে ওনার মিসেস, খুব ভালো ব্যবহার ওনাদের, মঙ্গলবার ওনারাও এসছে। মোটামুটি আমাদের হোটেলে প্রত্যেকেই এসছে মর্নিং এ সূর্যটা দেখার জন্য। আমরা বাড়ি ফিরবো বিকালবেলা, বাইল করে এই সমুদ্র যারা যাচ্ছি এখন আসতে আমরা সূর্য উঠবে, সূর্য দেখবো, আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব, আপনাকে দেখে দেখাবার চেষ্টা করবো। একদম। গুড মর্নিং সবাইকে। আমরা সূর্যোদয় দেখতে এসেছি। আজকে ব্যাক করবো বাড়ি, আজকে বাড়ি ব্যাক করব। থ্যাংক ইউ। জানতে ছিল এখনো জানতেই আছি, দেখো ওই জালে জালে পড়েছিল, কাটিং মাছ পাইছেন না? এবার দেখা বাবা, দেখো পানি পানিও করে দেখুন গাইস সূর্যটা, কি বলবো, সূর্য অনেকটা বেলায় উঠেছে কিন্তু দেখুন জল থেকে একেবারে আকাশ পর্যন্ত এত সুন্দর লাগছে, মানে সূর্যটা বলার কথা নয়। সমুদ্র তট মানেই এত ভালো, মানে আর এত সুন্দর যখন সূর্যটা উঠছে, সূর্যটা অনেকটা বেলাতে উঠেছে এবারে। চারিদিকে বাজার বসেছে ভোরবেলা। দেখুন যে যা পারছে তাই নিয়ে বসেছে, মানে শঙ্খ, তারপরে ঝিনুক, জল শঙ্খ, শাখা, ছোট ছোট ঝিনুক, কেউ ওই যে মুক্তো, নানান কালারের মুক্তোর মাহার, মানে যে যা পারছে তাই নিয়ে বসেছে। এই ভোরবেলাটায় বেশ একটা ভালো মার্কেট হয়। তারপরে যারা মাছ ধরতে যায়, জেলেরা যারা মাছ ধরতে যায় সমুদ্রে, তারা ফিরে আসে সকালবেলা। এই যে দেখুন সব গায়ের চাদর, মানে মোটামুটি সব আপনি পেয়ে যাবেন ভোরবেলা এখানে মার্কেটে। ভালো কমের মধ্যে পাবেন, ব্যাগ থেকে শুরু করে সব। শাখা যে যেরকম দাম, কেউ 100 টাকায়, কেউ 60 টাকায়, কেউ 200 টাকায়। এই যে সরমাদি আমাদের সাথে এসছে, খুব ভালো, আমার মেয়ের স্কুলের আর কি আমাদের ফ্রেন্ড, আমরা দুজন বন্ধু হই। এই যে ও শাখা কিনেছে সেটা দেখাচ্ছে, খুব ভালো। এনারাও খুব ভালো ফ্যামিলি, আমাদের সাথে গেছে। চলুন গাইজ আপনাদের এদিকে একটু বাজারটা দেখিয়ে দিই কি কি বসেছে। এই যে এইখানে চাবির লকার মেয়ে নিল, তারপরে এখানে নানান রকমের ছোট ছোট হাঁড়ি। তারপরে আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আমি একটাই জিনিস, সেটা হচ্ছে কুঞ্চি না কি বলে, মানে যেটাকে বলে আর কি চাল মাপা কৌটো, সিলভারের, খুব সুন্দর দেখতে। আর এই যে দেখুন এখানেও শঙ্খ, মানে কিছু শঙ্খ ভালো হয়, বেশ ভালোই বাজে, দেখে নিতে হবে আপনাকে। তারপরে লাকের ওপরেও আছে, কেউ অনেক দাম চায়, কেউ অল্প দাম চায়। চলুন ওদিকটা দেখাই। দেখুন একজন বয়স্ক ঠাম্মা, সেও নিয়ে বসেছে, মানে যে যেভাবে 2 পয়সা আয় করা আর কি।
অ্যাকচুয়ালি এই উড়িষ্যায় সত্যি কথা বলতে কেউ না খেয়ে মরবে না। অভুক্ত প্রভু জগন্নাথ কাউকে রাখেন না, এটাই দেখলাম আর কি। 12 মাস এখানে কোনো মানে ঋতু নেই বা এখানে কোনো অকেশন বলে কিছু নেই। 12 মাস যে আজ দুর্গাপুজো ফেস্টিভ্যাল আছে কি এরকম কিছু বলে নেই। এখানে 12 মাস এরকমই বিজনেস চলে প্রত্যেকের। আর খুব আপনারা জানেনই যে সমুদ্র এলাকা মানে সামুদ্রিক এলাকা মানেই হচ্ছে নাতিশীতোষ্ণ এলাকা, যেখানে না গরম না ঠান্ডা। এই দেখুন এনারা সকালবেলা টাটকা মাছ এনেছে সব এখান থেকেই। লোকে যারা হোটেলে রয়েছে নিজেরা রান্না করে খাচ্ছে, তারা অ্যাটলিস্ট এই যে কি ভালো লাগছে দেখতে মাছ, কি বাঁশপাতা মাছ, তারপরে ওই যে বাঁশপাতার মতো, তারপরে আর ট্যাংরা মাছ, ভোলা মাছ, হ্যাঁ এরকম সব এই যে জাল থেকে ছাড়াচ্ছে। দেখুন এই যে এগুলো কি মাছ? এগুলো কি মাছ? ওনাকে জিজ্ঞেস করলাম কি পার্শে মাছ না কি একটা মাছ বললো, মাছের নামটা আমার বুঝতে পারলাম না কি মাছ বললো উড়িয়া ভাষায়, উড়িষ্যার ভাষা এটা। চলুন আরো এদিকটা দেখাই। দেখুন এই যে মাছ ক্যাকড়া কিন্তু সস্তায় পাওয়া যায়, ভীষণ সস্তায় পাওয়া যাচ্ছে মাছ ক্যাকড়া। আর এই যে এখানে এনারা বসে আছেন সব লাইন দিয়ে দেখলাম সারি সারি মাছ বা ক্যাকড়া কেটে দেওয়ার জন্য। আপনি মাছ কিনে দেবেন এনাদের কাছে, এনারা কেটে পরিষ্কার করে দেবে। কত মাছ আর এরা কিভাবে নিয়ে আসছে কি বলবো, নৌকোগুলো যে কি কষ্টে আনছে, কি কষ্টে নিয়ে আসতে পারে মানে সে বলার কথা না। দেখলে মায়াও লাগবে এইরকম আর কি, খুব কষ্ট লাগছে কিভাবে জলে ভিজে, মানে এনারা যতক্ষণ সমুদ্রের মাঝখানে থাকে পুরো ভিজে এই ঢেউটাকে পার করে, মানে এই যে ওয়েভসটা সামনে সমুদ্রের যে সাইডে ধারেতে যত ঢেউ মাঝখানে তো ঢেউ থাকে না, এই যে ওয়েভসগুলোকে কিভাবে পার করে এনারা। আর এই দেখুন এখানে এই ঠাম্মাগুলো সব বটি নিয়ে বসেছে, বসে বসে সব কাটছে। আপনি মাছ কিনবেন এখান থেকে এনারা কেটে দেবে, তার জন্য এনারা একটা মূল্য নেবে। তার মানে এখানে ঠিকই বললাম যে এখানে কেউ না খেয়ে মরবে না, অভুক্ত প্রভু জগন্নাথের কৃপায় কেউ থাকবেন না। আর এইখানে দেখুন গাইস, এই যে দেখছেন নৌকোটা আসছে, আমি এখানে আপনাদের ইয়েটা দিতে পারিনি, আমাকে মিউট করতে হয়েছে কারণ মন্দিরে আমাদের প্রভু জগন্নাথের গান চলছিল, সেই সাউন্ডটা পুরোপুরি আসছিল। যাই হোক, তাই জন্য এই নৌকোটা দুজন ব্যক্তি নিয়ে গেছে। দেখুন ওনারা নৌকোটা ছেড়ে দিয়েছে, মানে ওনারা নৌকোটা নিয়ে মাছ ধরতে যাচ্ছিল, বাট নৌকোটা ওনাদের হাত থেকে ছুটে গেছে। এপাশ থেকে আরেকজন এসে ধরলো, ওনারা আবার ঢেউয়ের মধ্যে দিয়ে এলো, নৌকোটাকে ওনারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, নৌকোটা উল্টে গেছিল। এইবার আপনারা এই যে ভদ্রলোক এসে ধরছে, এবার ইনি ওনাদের নৌকোটা এগিয়ে দেবে। আপনারা খালি খেয়াল করুন নৌকোটা উনি কিভাবে এই ওয়েভসগুলোকে পার করবে, এই ঢেউগুলোকে পার করে কি তাড়াতাড়ি কিভাবে ওনারা নিয়ে যাচ্ছেন। মানে ওনারা কত কষ্ট করেন, এই সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের যে কত রিস্ক, তাদের জীবনের কত রিস্ক। নৌকোটা উল্টে গেল, ওনারা নৌকো থেকে ওই সমুদ্রে ঝাঁপ দিল। আর এটা তো জানেন সমুদ্রের ধারেই ঢেউ, যেহেতু এনারা অভ্যস্ত এইসব করে, তাই জন্য কিন্তু আমাদের তো ভীষণ ভয় লাগছিল এবং ভীষণ খারাপও লাগছিল। যার যার জীবিকা, এনাদের জীবিকা নির্বাহ করতে গেলে তো এনাদের এইভাবে চলতেই হবে, যেহেতু এনারা এইভাবেই অভ্যস্ত। এই দেখুন এই ভদ্রলোক দিয়ে এলো, এবার ওনারা এই ওয়েভসগুলোকে, এই ঢেউগুলোকে অ্যাটলিস্ট পার করে কিভাবে নৌকোটা নিয়ে যাচ্ছে আপনারা খালি খেয়াল করুন, কত ফাস্ট, যাতে ঢেউটা ওনাদের আবার ঠেলে না নিয়ে চলে আসে। দেখুন গাইস কিভাবে আসছে ঢেউটা, ওনারা কিন্তু পার হয়ে গেল। আর এটাও দেখতে পেলেন ওনারা কিন্তু ভিজে পুড়ে গেল। এবার কখন ওনারা জানি না ওনারা কিভাবে ধরবেন, কিন্তু এই ভেজা অবস্থাতেই তো ওনারা এই কাজগুলো করবেন, মাছগুলো ধরবেন। আমরা তো সব কিছু সহজে পেয়ে যাই, এই যে মাছ খাচ্ছি আমরা কত মজা করে,
দেখুন কিভাবে, তাহলে এই যে জিনিসগুলো কত কষ্টের, প্রত্যেকের জন্য প্রত্যেকের কাজ, প্রতিটা কাজই খাটনির, কষ্টের। আর চলুন এখানে যাচ্ছি দৌড়তে দৌড়তে, এই যে কুকুরগুলো দেখুন, সরি অনেকক্ষণ থেকে এই কুকুরটা না ঢেউয়ের মধ্যে এইভাবে এই যে দাঁড়িয়ে রয়েছে। আমরা দূর থেকে ভাবছি ও কেন এই ভোরবেলা এত ঠান্ডা ঠান্ডা ভাব, ও ভিজছে। তারপরে আমরা কাছে যেতেই দেখলাম দুটো কুকুর তাড়া করেছে। কুকুরের ভয়ে নেই নেই করে আধা ঘন্টা ধরে এই কুকুরটা এই জলের মাঝখানে দাঁড়িয়ে, এই কুকুর দুটোর ভয় এইবারও পালিয়ে গেল। কি বলবো গাইজ, মানে সমুদ্র একটা এমনই জায়গা, সমুদ্র পাড়ে গেলে আর মনে হয় না যে রুমের দিকে যাই, মনে হয় সারাদিন ওখানে বসে থাকি। কারণ হাওয়াতে রোদটাও অতটা গায়ে লাগে না, মুখ চোখ পুড়ে যায়, জ্বলে যায়, কিন্তু তবুও মনে হয় সমুদ্র তটে বসে থাকি। দেখুন এই যে সকাল সকাল আমরা সব সূর্য টূর্য দেখে এসছি। এইবার আমরা কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে চলে এসছি, প্রত্যেকে সূর্যোদয় দেখে ব্রেকফাস্ট করতে চলে এসছি। আর চলুন গাইস, আর এই যে আমার মামা একা উঠবে না, বাধ্য হয়ে আমি উঠলাম উটের পিঠে। ও একা তো এমনি ভয় পাচ্ছে, এদিকে উঠে চড়বে, বাধ্য হয়ে আমি একটা মিনি হাতি উঠে গেছি ওপরে। আমি ওপরে উঠে গেছি, আমার তো কি খারাপ লাগছে, তাও উঠেছি, ভাবি জামা প্যান্ট পরে যাইনি, আমি তো স্নান করব বলে গেছি। যাই হোক উঠে চড়লাম, তাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সোনামা মানে একা উঠবেই না, আর আমাকে ছাড়া উঠবে না, এদিকে ওঠার জন্য কান্নাকাটি। চলো তাহলে উঠে একটুখানি, আমরা বেশি দূর যাইও নি, আমরা একটু খানিকটা গেছি, আমার মায়ের শখটা খালি পূরণ করলাম। চলুন, মানে আমরা স্নানে চলে এসেছি। ব্রেকফাস্টের পরে ঘরে অনেক কিছু হয়েছে, যে সবটা শেয়ার করা যায় না, অনেক বড় বড় হয়ে যাবে ভিডিও। এর মধ্যে অনেক ভিডিও আমি বাচ্চা দিয়েছি, দিয়ে যেটুকু আপনাদের সাথে শেয়ার করার সেটুকু করছি। চলুন, আমার মানে ছদিনের ট্যুর, মানে সবটাই চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। হ্যাঁ, এই যে আমার মা নামছে, উঠবো বাপি, উঠবো, উঠে পিঠে। এর আগেও আমরা পুরীতে এসে উঠেছি, কিন্তু ওর অতটা খেয়াল নেই, একদম ছোটো ছিল। হ্যাঁ, তখন আবার উঠটা বসেছিল, আমরা উঠেছি, ও একেবারে সেই ঠেলে মেলে উঠেছি, তখন ভয় লাগছে। চলুন স্নান করছি, আমরা আপনাদের সাথে সেটা শেয়ার করি। খুব মজা করেছি, এনজয় করেছি। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, দিদাই ভিডিও করতে। এই যে আমার হাত ধরে এই বোনটা, এরা তো ভীষণ ভালো, আমার নামের সাথে মিল এদের, ভীষণ ভালো, খুব এনজয় করতে পারে এরা। আসছে আসছে, বিশাল আসছে, বিশাল আসছে।
আজকে এই যে পিন্টু জলে শুয়েছে বালিতে, সবাই মিলে ঢাকছে, ও প্রত্যেকের পেছনে লেগে বেড়ায়, প্রত্যেকের। এমনি বললাম আপনাদের যে ও ভীষণ জলই, আপনারা দেখবেন সব জায়গায় ও আছে, সব কিছু তার থাকেও ভীষণ, আর ভীষণ ভালো। ওর ছেলে বউ, ওর বউও দিচ্ছে বালি, ওর বউ এই সামনে এই পাশে আছে, ও সবার পেছনে। তাই আমরা বলছি এই যে আমাদের ছেলেটা দিচ্ছে, যে আমার কাকিমার ছেলে, আমাদের এই ভাইপোটা রয়েছে, আমি রয়েছি, তারপরে এই যে যারা ভোরবেলা মর্নিং বললো হাজবেন্ড ওয়াইফ ওনারা রয়েছে, আর করবি আর বদমাইশি করবি এইসব হচ্ছে। বালি দিয়ে ওকে চাপা দেওয়া হচ্ছে। এই যে ওর ছেলে এসেছে, আর বলবেন না কি মজা, ও সবাইকে বালি দিয়ে বেড়াচ্ছে। মেয়েকে দিল, সকাল থেকে মেয়ের পেছনে লেগেছে ভীষণ। এই যে ওর বউকে দেখিয়েছি, ওর বউ ছুটেছে। এই যে দেখুন এত বদমাস, সমানে দিয়ে গেছে। আমিও দিয়েছি, ও আমাকে সকাল থেকে দিয়েছে বলে আমিও দিয়েছি ওকে বালি, এখন আমাকেই খুঁজছে। আমার মেয়েকে দিয়েছে ভিতর মাথায়, এত বদমাস। দেখুন কেরকম করছে, যে কালের মতো ভীষণ বদমাস। হ্যাঁ, ওর বউ ওকে ইচ্ছে মতো দিয়েছে। আমি তো তোর বউকে দেই, তুই আমাকে দিচ্ছিস, এই সব ভীষণ আর কি চলছে, ভীষণ আনন্দ হয়েছে। এই যে খুঁজে বেড়াচ্ছে কাকে দেবে, এত মজা। এই যে ওর বউ দাঁড়িয়ে আছে হোয়াইট টি শার্ট পরে, আমাকে আমার দিতেছে। আজকে তোর বউকে দে, তোর বউ দিয়েছে, তোর বউকে দে। দেখো তা কি বদমাইশি শুরু করে যাচ্ছে, তোর বউকে দিয়ে। ওর বউ বলছে তা দিদি দিয়েছে। দেখো বউ দিয়েছে। এই যে এবার এই যে সকালে যে দেখালাম দাদার বউ, কাউকে ছাড়ছে না, প্রত্যেকের পেছনে লেগে বেড়াচ্ছে। ওকেও সবাই মিলে ধরে দিয়েছে, ওরতে কোনো ব্যাপার না, ও আনন্দে ইয়ে করেছে, খুব আনন্দ কেটেছে আমাদের ছাতা দিয়ে। এরকম লোক না থাকলেও ভালো লাগে। আমাদের প্রত্যেকের ছেলেবেলা ফিরে এসেছিল এই 6টা দিন, এত ভালো লেগেছে। আর দেখুন এই যে ওয়েভ আসছে, জলের ঢেউগুলো আসছে, দেখুন কি ভালো লাগছে যে দেখতে। আর এতে স্নান করা ভীষণ মজা। যারা নামতে পারছে না তারা অ্যাটলিস্ট চেয়ার ভাড়া করে বসে বসে ছাতার তলায় দেখছে, সেটারও একটা আলাদা ইন্টারেস্ট। কেউ স্নান করে এসেই চলে আসছে দেখবার জন্য। মানে সারাদিন রাত্রির অনেক রাত অব্দি সি বিচে লোক থাকে। জলটা কিনা মুখতে রাখে, এই থাকিয়ে
চলুন এবারে আমরা একেবারে দুপুরবেলা লাঞ্চে চলে এলাম। আর চলুন লাঞ্চে চলে এলাম, এখানে সবাই খাচ্ছি, খাওয়া দাওয়া করছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভালো রান্না হয়েছে, এঁচো চিংড়ি, মাছের ঝাল, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আমাদের পুলিশ দাদা ভীষণ ভালো লোক, ওই যে বললাম সরমাদির কথা, যে আমার বান্ধবী হয় স্কুলে, মেয়ের সাথে পড়ে ওর মেয়ে, ওনার হাজবেন্ড।